আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না। যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, খেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো। কিন্তু সবার গলায় গোলামির মালা পড়া থাকতো, মালা। সবার গলায় গোলামির মালা পড়া থাকতো। আজান শুনতো, সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হয় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না গাউসিয়ালারা পায়ে হাত রেখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে। হয়তো একটা হলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে, যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন, আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন, আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হেন না, রাগ হেন না। আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর, দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়ি আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশ আমি একবার দেখি না, টানা 6 বার দেখি। 6 হায় হায়, আমি বেলালের দেশও টানা 6 বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে, দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে, সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু খুশি মনে চায় আপনি ছড়াইতে পারেন। ছড়াইতে দেরি, আপনি হাওয়ায় উঠতে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের কবরের জান্নাতের সুঘ্রাণ এসে পারি। এরকম এক কবরের সুঘ্রাণ না। দুনিয়া পুরা বলতেছি, রাগ হয় না, কেউ আমাকে অহংকারী মনে করেন না। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়। যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি সাইদ ইবনে হারেসার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি শুআইব আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ঈসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি 45,000 সাহাবায়ে কেরামের ওই চাদর থেকে আমার নাকে লাগাই। আল্লাহ! এই জন্য আজান তো হয়, কয়টা দোকানের শাটার বন্ধের তো দরকার ছিল না। গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক 5 বার দেরি থাকে। মালিক ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে। বিদায় আপনাদেরকে নিয়ে যেতেছি গোলামির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি। যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল, হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই। উনি বড় আজীব দোয়া করছে, বলছে আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন পরায়। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন। ওনার নাম হইল
দানিয়াল আলাইহিস সালাম ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিবেন, সাতাজিদুনা দানিয়াল সাতুত্তাহতুস্তার সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবী ওই উম্মতের নবী কে কিরকম হবে ভাবে। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে না। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনার বিধবা ছিল, বিধবার সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি উলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইলো তো পাইলো কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কত কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ প্রত্যেকে পায়। এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মরে গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ প্রত্যেকে পায়। শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে এ যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সেটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে যেটা জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমিনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে মা শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ না। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ না, আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কোনা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কোনা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটে এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 জন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেন এই 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন? গড়ে থেকে হুকুম দিতে ছায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো। এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না,
কুয়ার পার থেকে। তুই চলে গেলে পানিগুলো নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। আমরা না বলতি দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ করছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন, দুই চারটা দেখাবো। তারপরে বলবো গোলামি কার দেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত বলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ লাগো, আর এখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলা আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওইটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলে দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো। আল্লাহ রসুল নাম বলে দিয়েছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নাম জোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যে কিলোমিটার বানায় নিয়ে, ওটা ও পাবে, আমরা না। আমরা তার চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরে দেখছি, কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখে বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহ রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহ রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহ রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই করবো দুনিয়ায় মানি না, আল্লাহ করবো দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? সাদা সিধা তো দুনিয়ায় মানি না, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিস, চল জান্নাতে। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠায় দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব করতেছিল, আব্দুর রহমান খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন শেফা, পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল। আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল। কিতাবে ডাইরেক্ট লেখা নাই, কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন। 2 দিনের ভিতরে 1 দিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটে গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন, দু জাহানের বাদশা পা রাইখারি।
সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছেন। এক মহাদেশের আরেক মহাদেশকে এক পাহাড়, আরেক পাহাড়কে এক গাছ, আরেক গাছকে এক মরুভূমি, আরেক মরুভূমিকে এক বালুর কোনা, আরেক বালুর কোনাকে এক প্রাণী, আরেক প্রাণীকে। সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পার হয়ে থাকবে। এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎ সুগেরানে মোহিত হইতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে। বালুর কনাল ময়লা ছিল না। মক্তু আর সুন্ডা, নাবির পাহাড় পেটের ভিতরে কে জানি কেটে দিছেন। মক্তু নান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করে দিছেন। তারপরে চাদরে রাখতে দেরি, স্ট্যান্ডিং হয়ে সেজদায় যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। আম্মাজান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মাজান বলতেছিলেন ওই লুল্লে কুরাইশ, ওই লিল্লে বনি হাসেম, বনু হাসেম কোথায় চলে গেল, কুরাইশ কোথায় মরা গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ায় কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ডুবতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, আল্লাহ আওয়াজ দিবেন তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করতে। তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি। পর মুহূর্তে যেন কোন সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালক ঘুমটা পর্যন্ত এর ভিতরে ভরো। ওয়া আত 20 নবীর 20টা গুণ ঢুকাও ভিতরে। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। ফেরেশতারা প্রশ্ন করছে নবী তো 20 জন না 100 লক্ষ, 312 জন রাসূল। তো আল্লাহ জবাব দিয়েছে অবনিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছেন মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে? আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলে দিয়েছেন আমি না কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়? আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। এইখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার। সূর্য ডুবতে দে, একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবে গেছে, বাহিরে চোখের উপরে শোয়া দিয়েছেন আবু তালেব বলে বাদাল কামরু আইয়াদনু, আমি দেখতেছিলাম চাঁদটা দ্রুত গতিতে নিচে নামতেছিল। যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে একটা চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল। তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয়, এমন করো তো এদিকে লাভ দেয়,
পাও এমন করো তো এদিকে লাফ দেয়। এই লাফের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্ডিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম। একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না। এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে, তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকাইয়া দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বলুন করেন, ওরা ফানা লাকা যিকরা, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উচ্চার করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে? ঠিক না? যখন হাঁটি হাঁটি পা হয়েছে তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন, হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে। আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয় এখানে ছেড়া দেয়, হাঁটে আর বাচ্চা বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, ওকাজ আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত, কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন। আমেনার কানে কানে বলতেছিলেন, কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসে নিজেকে দেখায় যারটা তার কোলে পাঠানো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে আমার না, আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাইলেই নিলাম। এই জন্য কোরআন বলতেছে, ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব। আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না। আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায় দিব। রাগ হলেন না, যদি ওলামাদেরকে বলতেছি ডেলি শতবার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। এরকম মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে। প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায়? চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়? কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো? তো আল্লাহ বলে চাইতেছিস বটে, কিন্তু পাওনার জায়গা আমি বলে দিতেছি কোথায় পাবি। ওই গাউসিয়ার যুবকদেরকে বলবো, তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও। কেননা তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আছে। উনিও বড় হুজুর, কিন্তু আমাদের চেয়ে বহুত বড়। 1,85,000 বছরের ইবাদত ছিল ওনার। প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি,
পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বার আযাজিল রা খারেকান বসন্তানে লানত গ্রেফতারে কর। সপ্তম আকাশে আযাজিল বলা হতো। অফিল আরশে মাকতুবুল ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল। শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না, আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে। বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলিট করতে দেরি করবে না। কিন্তু এই জন্য তোমাদেরকে বলি, পাক্কা ওয়াদা কিনা বলো যুবক, পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক। আর হবে না কেন তার গোলাম? সে তো সারা জীবন আমাদের জন্যই দেয়া গেছেন। হায় 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 ওই ব্যক্তিত্ব, আমি কেমনে বুঝাবো তোমাদেরকে? বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে। হায় 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 হায়, আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে। একটা কারণ এটাও ছিল, আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে, আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে, আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে। আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব। এরকম আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে ডাইকা নিব, তোমাকে আউট করে দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আর বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আও। এই জন্য মেরাজ। আর মেরাজ এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিয়েছেন। এমনকি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন। এই জন্য হাসান বিন সাবিত বলছেন খলিকতা কামা তাশাউ, আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন, আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি, যে আপনাকে সারা দিনই দেখি, সব সময় দেখি, লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি, কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এটা হলো মেরাজ। আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, এটা হলো মেরাজ। ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন না। ওটাউটি না করি আমি শেষ জায়গায় চলে আসছি। আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত। মেরে দোস্ত, আপনি কেন তার গোলাম হবেন না? আরো সে আমি 3 থেকে 4টা দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হলে বুঝে আসবে না। কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে। বোঝেন না মানে আমার কথা? কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ নাকি, ঠিক না? আবার কাউকে ইশারা দিলেই বোঝে। 2 থেকে 3টা 4টা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন? যে আরো সে যে আপনাকে আমাকে ভুলেন নাই। আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন? বলছে না, আজকে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আজকে আমি উম্মত চাবো। বলছে কেন এখানে উম্মত? হায় আল্লাহ, যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন, আল্লাহ ওই পারে উনি এই পারে। আমি তুর পাহাড় দেখছি, ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না, পা দিতে দেরি, ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় না। আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন। তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামও, আল্লাহ বলছে মুসা কথা বলে বটে, লেকিন বাইনি কি বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রেখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়ে পাশে বসে। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিল, 40 দিন টানা। যারা দেখতে গেছিলেন সব মারা গেছে, উনি শুধু বেঁচে ছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে। তীরার ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি। এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না। ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হুসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা। অথচ হাসান হোসেন কলিজার টুকরা। একদিন 2 নাতি আইসা পাশে বসা, 2 জনে 2 রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুজন?
তো নানায় বেড়া দিছে ফট করে, আমি উত্তম। দুইজনে বাস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে এত হাসো কেন? জবাব হয় নাই। মানি জবাব হয় নাই। মানি আমরা দুইজন উত্তম। কি করা? বলেন আমাদের আব্বাকে। বলো তো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না। আমাকে আম্মা জানলে চিনেন? তো বলছে আম্মাজানকে। তো আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানা জানলে চিনেন? তো পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। এইখানে ওরা আমার জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানা জানের নাম কি। ওনার নানার নাম আছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রাসূল দুইজনকে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন। আমি এইখানে চাবো না, কেন চাবো না? আল্লাহ বলছে এইখানে উম্মত, বলে কেন চাবো না? একদিকে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবিয়্যুর রহিম। কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে, তো যাবে কি করে? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনি। চিন্তা করেন না ইউখজিকা ফি উম্মতিক। এইজন্যই আল্লাহ রাসূল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার। শাফাআতে কুবরা এই কথাই বোঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী বলবে, ৩১২ জন রাসূল বলবে, ৪ জন উলিল আজমি মিনার রাসূল বলবে, আমরা এই অধিকার রাখি না। তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য। মুসা আলাইহিস সালাম বলবে যাও বাদশার কাছে যাও, আল্লাহর রাসূলের সন্ধান দিবে। ওনার কাছে সবাই আসবে, নবী আসবে, রাসূল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে। আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহ রাসূল বলে আনা আহলু, আমি এর অধিকার রাখি। তখনই সিজদায় পড়বেন। আল্লাহ মনে হয় বাদশার সিজদার অপেক্ষায় ছিলেন। আর যখন সিজদায় পড়বেন আল্লাহ চিৎকার দিবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে, আমি আসবো কবে। নামান, উঠান মাথা। যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে, কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমাকে বসে আমার উম্মতকে পুলসিরাত পার করে দিতে চাইতেছেন, আমি বসবো না। আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে। কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে, কে মিজানের কাছে দৌড়ায়া যাবে। পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায়, তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায়া ঝুঁকায়। পুলসিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে আমি পার করায় দিব। আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে জায়গা বলে নাই, কিয়ামতের মাঠে বলবে না। যখন দুনিয়া থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা। তখন চোখে পানি। যার 9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। 9টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা চোখে পানি তো পানি কেন? বলছে ফামান লিবাদিনি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগি। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কিভাবে? আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা আমি ঢুকায়। ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন
যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে ফামাল্লি বাদিনি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি আমি আছি আমি আছি। হয় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মরে যাব, তাহলে তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত মরবে, তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ। আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবি, দুরূদ বন্ধ হবে না। ফেরেশতা করবে, ফেরেশতা মারা যাবে, দুরূদ বন্ধ হবে না। আমি আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না। আমি আল্লাহ করতে পারি। ওই হাসতি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি। শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ ইয়া জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায়ে আতহারে আসবেন। ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি। আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? কেন আমার রিসিপশনে আসে নাই? তুমি একা আসছো কেন? আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছানোর পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে? জিবরিল কসম খায়া বলেন ইজ্জতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত, আসেন, আল্লাহ আসান করছে। ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন, ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হয় না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায় না। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার 5ম বার ছিল। আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো। আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দেয়া রাখছে। দুনিয়ার কোনো উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াজ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো, তাহলে আমি বিরাট বড় এখানে লাগায় দিতাম। আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টর লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খোলা দিতাম। দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বড় লাইফ স্টাইল আমাদেরকে চিনি, আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায় আনে, কাদায়। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোন সফর নাই। এইবার আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পাড়ের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পাড়ে শেষ করছি, আবার আটলান্টিকের পাড়ে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না। আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন, আমাকে চিনি কিনা। যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন, একে চিনো কিনা, বলবে আর পায়ের দাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এই আমাদের হাতে পায়ে ধরে গেছে। কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই। একটা আছে, আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের, বাস মক্কায় গেল এটাও বলি আমি একজন এসার। এসার চিনেন? এসার চিনেন? হ্যাঁ, এসার চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই।
কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটা আল্লাহ গ্রহণ করে উঠায়, আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না। সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, সুখ শান্তি আসবে। তুমিও শিখো, গরালাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, 2 দিন না, 2020-এ আমি যেতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি 19-এ, যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হতেছিলাম আমেরিকা, তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সা গাড়িতে কুলে করে বসাইতেছিল, পাশে গিয়ে বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ। আমি তাকে জিজ্ঞেস করছি, তুই কাঁদিস কেন? বলে, দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বছরে একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে আসে। হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই, আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, আপনাদের হাত পায়ে হাত রাখি। আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই 2 চোখে আমি না দেখছি। আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না। বাংলাদেশের যতগুলো আছে অধিকাংশ আমার চষা, আমি এখানে মাঝে মাঝে লুকিয়ে যাই, এমনি দেখতে চাই যারা কি বলে। কিন্তু হ্যাঁ, মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরে বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক। আরে তোর মার বাবা যদি এরকম হতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি করে না? তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে, হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে। এটার নাম মা, এটার নাম বাবা। ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জানের কবর দুইবার চোখে দেখছি। আমি এটা বয়ান করতে পারি না, যখন আমি চূড়ায় উঠছি 2 বার, তো আমি জানি এখানে আমার সাথে কি করছে। এটা বলার না, বুঝানেন না, ওইখানে যে ওঠে সে জানে। যার ইতিহাস জানা আছে, চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই সময় যখন বিদায় হয়, উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছে নিচে বসে থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা করে বাম হাঁটু গায়রা দিয়া, গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন। কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল, সাহাবা বলতেছে আল্লাহ রাসূলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যেতেছে। আবু বকর উপরে উঠো না তো উঠো না কেন, ওমর যাও না তো যাও না কেন, ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন। সবাই উপরে উঠা দেখতেছে, আল্লাহ রাসূল কাঁদতেছেন, মার মাথার কাছে বসে চিৎকার দিয়া বলতেছেন, লাউ কুনতি হাইয়ান, হ্যাঁ মা তুই যদি জীবিত থাকতি, বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, আবার সূরাও শুরু করতাম। ফরজ নামাজ, নফল না। সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি, লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লাব্বাইক ইয়া উম্মি। ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, শান্তি আসবে না। ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদায় আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কিচ্ছু নেই। যাই সেই আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন। এই জন্য ওয়াদা নিব, আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য কে কে ওয়াদা করতে পারেন? আর নামাজ আজকের থেকে ছাড়বো না, কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক, সারা রাত্র নেটে ঘুরো না, হ্যাঁ হ্যাঁ করতে পারো, তোমাকে অনুমতি দেই। নবীর লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়ার প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো। তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি বলছি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2-1 হাজার সাহাবীর কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওসমান বিন আফফান, ওনার ছেলে মুহাম্মদ কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে।
এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না। এই সময় কে আসবে? সাথী আমার সাথে ছিল। আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই, যাও। টপকে আমি ভিতরে চলে গেছি, আমার বসার দরকার ছিল। যে 13 বছরের ছেলে খাদেম এসে দরজা খুলে দিছে, সবাই ভিড় জমায় ফেলছে, পরিচয় সবাই জানতেন, ভিড় জমায় ফেলছে। তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরের সাথে এসব বাড়ি। আমি বলছি একবার হয় কেন? জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার বোন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় তো রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না। আমার পদদেশে এক মুহাম্মদ শুয়ে আছে, যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাই দেয়। বলতে দিন, মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে? আমার আবেগ বলতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। এই জন্য আসেন, ওয়াদা করি যে না, নবীর লাইফ স্টাইল শিখবেন তো। হ্যাঁ, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন। এই দেশের মাটি, মানুষ, বৈশিষ্ট্য, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না, তুলনাও চলে না। তিনটা নিয়ে বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা। এই দেশের মাটিরও তুলনা, মানুষেরও তুলনা, এই দেশের পরিবেশেরও তুলনা। দুনিয়া এত আলেম কোন দেশে নাই। আল্লাহ এই দেশে যত আলেম দিয়েছেন, মক্তব দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, হেফজখানা দিচ্ছেন, মসজিদ দিচ্ছেন, নামাজি দিচ্ছেন, দাড়ি দিচ্ছেন, টুপি দিচ্ছেন, বুরকা দিচ্ছেন, পর্দা নিশিন দিচ্ছেন। হাজার হাজার যুবক ইউনিভার্সিটি গুলার গেলে, হ্যাঁ হায়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় পড়ছি। ময়মনসিংহ এগ্রিকালচারে কেউ গেছেন কিনা গেছেন জানি না। আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকা গেছি। তখন আমার বলতে বাধ্য হয়, এই জন্য আমি সারা বাংলাদেশে বলে বেড়াই, নড়ে চড়ে পড়ে না, মনে হয় বোঝেন না। 3 দিন আগে ভূমিকম্প আসছিল 5:45, ঠিক না? হ্যাঁ, নড়ছে চড়ছে, কোনো বিপর্যয়। এর আগেও 7.8 আসছিল। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না, এটা আমার বিশ্বাস। যে যতই চিল্লা করুণা, এটা হবে ওইটা হবে, দুনিয়া দেখাইতে পারে নাই। বাংলাদেশে 4-5 দিন আগে দেখাইছে যে একজনও মরে নাই, কিন্তু যত দেশ করোনায় আক্রান্ত একজনও দেখাইতে পারে না যে একজনও মারা যায় না। ওটা বাংলাদেশই দেখাইতে পারছে যে একজনও মারা না। এই দেশের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই জন্য উলামায়ে কেরাম এত সহজলভ্য। নবীর জিন্দেগি এদের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, এদের সোহবতে আসেন, আল্লাহ ওয়ালা আছে এদের সোহবতে আসেন, নবীর জিন্দেগি শিখেন। একটাও যদি গ্রহণ হইতে পারে, একটাও যদি গ্রহণ হয়, আপনার আমার বেড়া পার। যদি দুনিয়ার পরিচয় পরিচিতি মানুষ ইজ্জত পাইতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীও আল্লাহর কাছ থেকে সালাম পাইতেন, যেরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম পাইছেন। আল্লাহ সালাম পাঠাইছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাইলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীও পাইতেন, যে স্ত্রীকে আল্লাহ পোশাক বলতেছেন, নবীর পোশাক, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পরিচিতি নাই। কয়টা দেখাবো আপনাকে? কোরআন থেকে দেখাইলে ডর্জনকে ডর্জন দেখানো যায়, হাদিস থেকে হাজারও দেখানো যায়। আল্লাহর কাছে পরিচয় দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে না। বিদায় আজকের থেকে আসেন ভাবি, প্রথম ভাবনা তো আল্লাহ আমাকে চিনি কিনা, এটা ভাবতে হবে। এটাই আল্লাহওয়ালারা শিখাইতেন, মোরাকাবা। ভাবো আল্লাহ চিনি কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। দ্বিতীয় কথা হলো, কোন জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, কিসের মাধ্যমে পাবো পরিচয়, কিসের মাধ্যমে পাবো পরিচিতি। নাইলে কাইটা যাবে এই জীবন, ধরে রাখার কোনো সুযোগ নাই। 60-70 বছর, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে। এই উম্মত 60-70-এর বেশি দুনিয়াতে থাকবে না। যদিও আপনি ফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও আপনি আর আমি সারা দুনিয়ার টেকনোলজি বাঁচার জন্য ব্যবহার করি, সীমারেখা আসতে দেরি। লা ইয়াতাআখার সাআতান, লা ইস্তাকদিমু সাআতান ওয়া লা ইয়াতাআখার।
এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, সময় মতো উঠাবে। চাই যত পাহারার ভিতরে আমি থাকি, চাই দুনিয়ার যত নামি দামি মেশিন লাগানো থাকুক, একটা মেশিন না আছে লাইফ সাপোর্ট, নাম দিছে লাইফ সাপোর্ট। সবাই ভাবে এটার ভিতরে গেলে আসবে না, আমাকে আর নিতে পারবে না। লাইফ সাপোর্ট, লাইফকে সাপোর্ট দিবে। আসলে মেরে দোস্ত সত্য এটাই, ওইখানে যে গেছে 99 ভাগই আর ফিরে আসে না, 99 ভাগ ফিরে আসে না। আপনি আমিও ফিরে না আসতে পারি, হৃদয় চলে যেতে হবে। আসেন, তাইলে এই মাহফিল সার্থক আমি মনে করি। যদি আমরা বাইবা উঠতে পারি, চিন্তা করে উঠতে পারি এখান থেকে যে আল্লাহ আমাকে চিনেন কিনা, আজকের থেকে আমি ভাববো যে আল্লাহ আমাকে চিনে কিনা। আর দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে চিনবেন কিভাবে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কোন জিনিসের মাধ্যমে, এটা যদি শিখতে পারি, এটার উপরে যদি উঠতে পারি, আল্লাহ শ্রেণী ব্যক্তি বিশেষ সমাজের ভিতরে যেরকম স্তর আছে, সমাজের ভিতরে যেরকম উপর নিচ আছে, প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন করছেন। পরিচয় পরিচিতির অর্জন ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, রাজার জন্য ভিন্ন, মন্ত্রীর জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ব্যবসায়ীর জন্য ভিন্ন, নারীর জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন করছেন। সবাইকে এক রকম দেন নাই, তাহলে কষ্ট হয়ে যেত। গরিবের পরিচয় পরিচিতি অর্জন করা অতি সহজ। এই জন্যই তো আমি বলি, হায় আফসোস, সারা দুনিয়ায় কিছু মানুষ গৌরব করে দুনিয়া পায়া। গরিবদের তো দিল্লি মিছিল বের করা দরকার ছিল গরিব হইয়া। যদি বলেন কেন আমরা মিছিল বের করব, বলে গরিব এই কথা বলে মিছিল বের করবে যে নবী কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে। ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন, নবীজি কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে, এই খুশিতে মিছিল। গরিবের তো প্রতিদিন মিছিল করা দরকার ছিল এই খুশিতে যে নবীজি কিয়ামতের দিন আমাদের সাথে উঠবে। আল্লাহ রসুল বলছে, সর্বপ্রথম যেই দলটা আমার সাথে জান্নাতে ঢুকবে ওইগুলো গরিব হবে, একটু ধনী না। জিজ্ঞাসা করেন, প্রথম যেটা দল আমার সাথে জান্নাতে ঢুকবে, আউয়ালু জুমরাতিন ইয়াদখুলুল জান্নাতা, প্রথম দল যেটা জান্নাতে ঢুকবে, আল্লাহর রসুল বলছে আল গুরাবা, এরা গরিব হবে। গরিব, গরিবদের তো মিছিল করা দরকার ডেলি, কেন আল্লাহ রসুল দুনিয়ায় যতদিন ছিলেন গরিব ছিলেন। আহিনি মিসকিনা, যেদিন দুনিয়ার থেকে যায় ওদিনও গরিব। আমিতনি মিসকিনা, কয়েক দিনের না খাওয়ানো, কারো ঘরে কোনো খাওয়া নাই, নয় ঘরে কোনো খাওয়া নাই। আম্মাজান বলতেছেন তেলও ছিল না বাতি জ্বালানোর, যদি থাকতো ওটা আগে পান করতাম খিদা নিবারণের জন্য। ওই যুগে কেরাসিন দিয়া তেল জ্বালায়, বাতি জ্বালাইতো না। ওই যুগে তেল জ্বালানোর নিয়ম ছিল, ওইখানে জৈতুন পাওয়া যেত, ওই তেল দিয়ে বাতি জ্বালাইতেন। অন্য কিছু ছিল যেটা খাওয়াও যেত, বাতিও জ্বালানো যেত, তো বলতেন তেল পান করতাম খিদা নিবারণের জন্য। এতটুকু ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত, কয়েক বেলায় কিচ্ছু জোটে নাই, এই অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। গরিবদের তো ডেলি মিছিল বাহির করা দরকার ছিল। উল্টা তো আমার সমাজের গরিব বলে আল্লাহ আমাকে দিছে কি, ঠিক না? সবাইকে পৃথক পৃথক। কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন 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 ভাবি, দুনিয়া চিনে আল্লাহ চিনে কিনা। আল্লাহর কাছে পরিচয় পরিচিতি কি দ্বারা লাভ করব, কোন জিনিস দ্বারা? ওটার জন্য তো ডেলি 5 বার ডাকে, 5 বার। কে ডাকে? কে ডাকে? কয়জন আসে? একটু আগেই তো বলছি, যদি আপনারা ব্যথা পাইছেন,
আল্লাহকে ভালোবাসেন, স্বাভাবিক পাওয়ার কথা যে আল্লাহ তো ওসির চেয়েও ছোট, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো এসপির চেয়েও ছোট, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছি। ঊর্ধ্বতম কর্মকর্তা যদি নিম্নতম কর্মকর্তাকে ডাকে তো ঘাম ঝরতে থাকে, সারে কেন ডাকলো, অবেলা কেন ডাকলো? সে তো আল্লাহকে এর চেয়ে বড় মনে করে না। যদি মনে করতো তাহলে এই কথা বলতো না, আমি ডিউটি করি। কার ডিউটি? কাঠটা দিয়ে ডিউটি করেন আপনি? রিক্সা কাঠটা দিয়ে চালান, অটো কাঠটা দিয়ে চালান। কার দেওয়া এটা? দেহটা কার দেওয়া? সুস্থতা কে দিছে? কে রাখছে সুস্থ? সারাদিন অটো আর রিক্সা চালানোর পরে যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেন, পাওয়ার ব্যাংকের মতো যদি কালকে ওটাকে জমা রেখা দিত, ঘুমের ভিতরে ওটাকে দূর না করতো, পরের দিন রিক্সা নিয়ে বাড়ি হইতেন কি করে বলেন আমাকে? সারাদিন মাটি কেটে আসার পরে, খেতে কাজ করে আসার পরে যে ক্লান্ত হয়েছিলেন, যদি ওই ক্লান্তিটা পাওয়ার ব্যাংকের মতো রেখা দিত, ঘুমের ভিতরে যদি দূর না করে দিত, পরের দিন খেতে যাইতেন তো যাইতেন কি করে, বাজারে আসতেন তো আসতেন কি করে, ডিউটি করতেন তো করতেন কি করে, অফিস করতেন তো করতেন কি করে, যদি ক্লান্তিটা রেখা দিত। বলেন একদিনেরটার পরের দিন এরম যদি 5 দিন জমায় রাখতো, আপনি হাসপাতালে থাকতেন, হইতে পারে আপনি মাটির নিচেও থাকতেন। কে দূর করে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্য ডাকে, পরিচিতি দেওয়ার জন্য ডাকে। পরিচিতি, পরিচিতি বোঝেন? আপনাকে পরিচয়ওয়ালা বানানোর জন্য ডাকে, পরিচিতি দেওয়ার জন্য ডাকে, কাছে করার জন্য ডাকে, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ডাকে, দামি হওয়ার জন্য। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত, যেটা একের ভিতরে 100 ছিল, নাইলে হাদিস কোনদিন আসতো না। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব নেবে। কেন আমাদের নবী এত কান্না কাঁদছেন আমাদের জন্য, এত কান্না কাঁদছেন আমাদের জন্য। কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। একের ভিতরে 100 কোনোদিন দিতেন না। এত কান্না কাঁদছেন, যার কারণে কোরআনের আয়াত নাযিল করছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু এত কাইদেন না, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না, লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। নাইলে এই কথা কোনোদিন আসতো না, সালতুতা শাফি তুশাফা। এত চিন্তা কেন করেন? আমি, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামতের মাঠ তো আপনারই আমার। এই প্রতিশ্রুতি তো আমি কোনো রসুলকে দেই নাই, কোনো নবীকে দেই নাই, না খলিলকে দিছি, না কলিমকে দিছি, না সফিউল্লাহকে দিছি, না নাজিউল্লাহকে দিছি। কাউকেই তো আমি প্রতিশ্রুতি দেই নাই। প্রতিশ্রুতি দিছি আপনাকে। চাইতে থাকবেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকবেন, মঞ্জুর করতে থাকবো। এত কাঁদেন কেন? এদারাও যদি আপনার মন না ভরে, তো আপনার উম্মতকে বলেন 100 নামাজ পুরা করে দিতে, আমি জীবন পুরা লেখা দিই। আল্লাহ ডাকে, কোন আল্লাহ? শুধু আল্লাহ। আল্লাহ ডাকে। এই জন্যই তো আমি সবাই বলি, যাদের কাছে অক্ষর জ্ঞান আছে, খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, বিবেকের পর্দা খুলবে। যুবক তোমাদেরকেও বলি, মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো, তাইলে তুমি যৌবনের গতি ফিরা পাবে। কোন জায়গায় খাটাইতে হবে তুমি জানবে, যৌবন দিয়ে কি নিতে হবে আল্লাহর কাছ থেকে ওইটা জানবে। নাইলে যৌবন একদিন শেষ হয়ে যাবে, রত্ন একদিন হারায় যাবে। যা নেওয়ার ছিল তা নবী নিতে পারবে না, সারা জীবন তুমি আফসোস করবে। ওই আফসোস ওই দিন কোনোদিন কাজে দিবে না। আজকে যদি কোনো উম্মত আফসোস কইরা মাথা ধরে বসা পড়ে, আখেরাতের আফসোস করলো,
গুনার বোঝা দেখা মাথা ধরে বসা পড়লো। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী এই উম্মতের জন্য। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই মাথা ধরে বসতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত দিতে দেরি করি না, আর বলতে দেরি করি না চিন্তা করিস না তোর গুনাহ সব মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের আল্লাহ ডাকে, নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। বিদায় আজকের থেকে ভাবেন দুনিয়া আমাকে চিনে তাতে কি আসে যায়, আল্লাহ চিনে কিনা ভাববেন তো। পাক্কা ওয়াদা? হ্যাঁ। আর আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাইতে হলে ঈমান তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিছু যদি করতে নাও পারি তো একের ভিতরে যে 100 রাখা আছে, আজকের থেকে ওয়াদা করি কোন নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা বিলকুল। আবার কখনো লম্বা সময় পাইলে সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এতটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। তো জান্নাতে 120 ফিট লম্বা হবে, টেকলা গায়ে বসে থাকবে, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসে খেদমত করতে থাকবে। হুর হুর। হঠাৎ মনের ভিতরে দুনিয়ার গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, ওইখানে তো মনে যা আসবে সাথে সাথে ব্লুটুথে এদিক ওদিক চলে যাবে। শেয়ার হিট সবাই খোলা থাকবে, ওই 4 জনও জেনা ফেলবে যে মনের ভিতরে কি আসছে। 2 জন পায়ে আসতে মারবে, 2 জন কাঁধে মারবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা গান আর ডান্ডা নাচ, দেখবি নাচ। তো 2 জন পায়ের থেকে উঠবে, 2 জন মাথার কাছ থেকে উঠবে। হায় হায়, যাদের লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। লেহেঙ্গা চিনেন না? মনে হয় এই বাজারে বিক্রি শিক্রি হয় না লেহেঙ্গা, ঠিক না? লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। পায়ের ভিতরে পড়া থাকবে নুপুর, বা পায়ের ভিতরে ঘুঙরু পড়া থাকবে। এক এক পায়ে ঝংকার মারবে, আর এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর 2 জন নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 4 জনের পাও হবে 8টা, পায়ের ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, একটা আরেকটার সাথে মিল হবে না। ডিস্কো 40 বছর চলতে থাকবে, 40 বছর টানা। একটু গোলামি নেওয়া শুধু, আর বেশি না, 60-70 বছরের গোলামিতে 40 বছর ডিস্কো চলতে থাকবে। 4 জনে ডিস্কো চালাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ আলো বাহির হয়েছে, শেষ জংকারে 8 লক্ষের একটা কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক জংকারে নতুন নতুন কালার আসবে। হায় হায়, দুনিয়ার এই 8-10টা বাতি না যুবক, পায়ে হাত রেখাবে না। একটু গোলামি অর্জন করো, একটু গোলামি, একটু গোলামি অর্জন করো। 60-70 বছর একটু ধৈর্য ধরো, পাওয়া যাবে গাউসিয়া তো এরকম যুবক
যে কক্সবাজার যে জুতা দেখে আসছে, জুতা রাগ হয়ে যাবা বললে, বার্মিজ জুতা না, বার্মিজ জুতা না, বারবার তাকাইছে তো পায়ের থেকে খুলে জুতা দেখায় দিছে, আরেকবার দেখবি সাইজ, ঠিক না? জান্নাত সৈকত আছে, সৈকত দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, এতদিন অপেক্ষা করলি কেন? ওইখানে সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। এই জন্য জান্নাতীরা সকালে বুড়াড়িও জোয়ান হয়ে যাবো, সব সকালে করবো ইনতালিক মুবিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে যাবে, বিকালে করবো ইলা বাইদাখ। প্রতিদিন সকাল বিকাল দুইটা দুইটা দৌড়া নিয়ে আসবে, যেটির নাম আল্লাহ কোরআনে দিছে মসজিদ। ওয়ালাদাইনা মসজিদ, আমাদের কাছে অনেক কিছু রাখা আছে, ওইখানে ছড়ানো আছে, যেটাকে দুনিয়ার শব্দে আরে ডানা কাটা পড়ি আর কি। যাদের হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, গলা পর্যন্ত জাফরান দ্বারা, পুরা চেহারাটা মাথা পর্যন্ত কাফুর আল আবিয়াজ দ্বারা, যারা 120 ফিট লম্বা, চুলগুলা 120 ফিট লম্বা, যেখানে তাকাবে ওইখানে নিজের ছবি দেখা যাবে, দিলের ভিতরে তাকাইলে মনিটর চলতেছে, দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু। এই দুনিয়ায় তো মেসেজ দিয়া কত মানুষের ধোঁকা দিল, ওইখানে কেউ কাউকে ধোঁকা দিবে না। দেখা যাবে বুকের ভিতরে ভালোবাসার মিটার কতটুকু চলতেছে, 100-তে 100, না কম না বেশি। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের একটা পুর যদি খোলা দেয়, সমগ্র জগৎ আলোকিত হয়ে যাবে। একটা চুল নাইরা দিলে লাতাআত্তারাতি দুনিয়া, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, সব সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুর মতো পানিগুলা মিষ্টি হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। একটু সবর করো, একটু ছাড়ো, একটু ছেড়ে দাও, গোলামির মালা গলায় পরা নাও। নিয়ে যেতেছি আমি একটু পিছের থেকে, ওই জিনিস আল্লাহ আমাদের জন্য রাখা দিয়েছেন জান্নাতের ভিতরে সাজা। আড্ডা হবে, আড্ডা, জান্নাতও আড্ডা হবে। বাইদাজার বাইদাকে আড্ডা লাগাবে, সৈকতের মাছ এসে বলবে খাবি, এক একজনে এক এক পরিচয় দিবে, আমি কোথায় লালিত পালিত হয়েছি, আমার ভিতরে আল্লাহ কি ঢুকাইয়া দিছেন। মাছের সাথে কথোপকথন চলতে থাকবে, কি খাবি, উঠতে উঠতে পাখি চলে আসবে, শুধু পাখাগুলা নাড়া দিবে, 70,000 আইটেম শুধু খানার করতে থাকবে। তারপরে পাখি বলবে আগে আমাকে খায়ানে, কেননা কোরআনেও পাখি বলবে আমাকে খা, তো জিজ্ঞাসা করবে কিরকম খাবি, ওরকম হয়ে চলে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, যার পাখার ভিতরে 70,000 আইটেম, তার শরীরে কত আইটেম, এটা কত মজার হবে। তো আল্লাহ রাসূল বলছে খানেওয়ালা আরো বড় মজা, যে খাবে সে আরো সম্মানিত, পাখি আর কি সম্মানিত। তারপরে মাছ আসবে, আড্ডা হবে, আর বলবে কোন দিন আল্লাহ এটা ফয়সালা করছে আমাদের জন্য এই পরিবেশে থাকার জন্য। বলছে যেই দিন গাউসিয়ার মার্কেটের ছাদের উপরে বসা এক গোলামির বেড়ি গলায় পড়ানিছিলাম, মালা পড়ানিছিলাম, ওই দিন আল্লাহ এই মজমা শেষ হওয়ার সাথে সাথে মাফ করে দিয়েছেন, আর আমাদেরকে এখানের বাসিন্দা লেখা দিয়েছেন। জান্নাত বয়ান করলে শেষ করা যাবে না। হায় 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 হায়, যুবক এইখানেই শেষ না, হুরুল আইন শুধু জান্নাতে নাই, আরো দামি দামি হুর আছে। একটার নাম আইনাও আছে, আরেকটার নাম লোবাও আছে। লোবা, যার রূপ আর গুণ সমস্ত জান্নাতের হুরেরা যাকে দেখলে ঈর্ষা করে, তোকে আল্লাহ বানাইছে তো বানাইছে কিন্তু। যার চতুর্দিকে 70,000 বেষ্টনে সে থাকে, খাদেমি তার 70 70,000 ভিতরে থাকে। আল্লাহ নেয়ামত রেখা দিছেন, শুধু শুধু সাহাবা পাগল হন নাই। আরে ব্যবসায়ী তো আমরাও, তাই না? উসমান গনিও ব্যবসায়ী ছিল, আবু বকর সিদ্দিকও ব্যবসায়ী ছিল, 13টা দোকান ছিল। যারা হজে গেছেন ওনাদেরকে আমি দেখাইতে পারি, মক্কা টাওয়ারের 4 তলায় 2 দিকে 2টা মসজিদ, দুটো মসজিদের নাম আবু বকর। কারণ কি জানেন? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি।
এইখানে এক লাইনে 13টা দোকান ছিল। উনি বড় আজীব ব্যবসায়ী ছিল, যে তুমি যেদিক দিয়ে যাও 13টার ভিতর থেকে কোনোটার ভিতর থেকে তোমাকে মাল কিনা নিতেই হবে। কয়টা দোকানে তুমি বলবে পছন্দ হবে না, ডান দিক থেকে ঢুকবা তাও 13টা, বাম দিক থেকে ঢুকবা তাও সিরিয়ালে 13টা, সবগুলো আমার। একটা না একটার থেকে তোমাকে পছন্দ করে বাইর হইতে হবে, তোমার পয়সা আমার জেবে আসতে বাধ্য। ওই আবু বকর সালার চোট এমনি পড়েন না, সালার চোট শুধু শুধু পড়েন নাই, যখন সালার চোটের মতো কাপড় পড়ছেন তো আল্লাহ সালাম পাঠাইছেন। শুধু আল্লাহ সালাম পাঠান নাই, জিবরিল আলাইহিস সালাম সালাম মিলাইয়া দিয়েছেন। উনি শুধু মিলান না, আল্লাহ রাসূল বলছে তাহলে আমি বাকি থেকে লাভ কি, আমারটাও দিয়া দাও। তিনজনের সালাম একসাথে পাইছেন। আল্লাহু ইয়াকরি আলাইকাস সালাম ওয়া জিবরিল ইউকরি আলাইকাস সালাম ওয়া আনা উকরি আলাইকাস সালাম। আল্লাহ রাসূল বলছে আমাদের তিনজনের সালাম দাও। আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি এই অবস্থায় আল্লাহর উপরে রাজি তো? ও চোখের পানি ছেড়া দিয়ে বলছে মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো, আল্লাহর উপরে রাজি হবে না? গোলামির বেড়ি তো মাথায় গলায় পড়ছি তো পড়ছি, এই জন্যই পড়ছি যে আল্লাহর উপরে রাজি থাকবো, আল্লাহ আমার উপরে রাজি থাকবো। আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, অন্যথায় ওই সমাজের যুবক পাগল হতো না, ব্যবসায়ী পাগল হতো না। রাগ হয় না, গাউসিয়ার মানুষ, কয় টাকার মালিক। আব্দুর রহমান ইবনে আউফ যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? কয় টাকায়? আপনাদের বাজেট হয়েছে কয় টাকা এই বছর? 6 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে বাংলাদেশের। বাঙালিগুলা বললাম না, ওনার কাছে 47 লক্ষ কোটি টাকা ছিল। আরবের সবচেয়ে দামি ঘোড়া উনি যখন মারা যায় তখন 4000 ঘোড়া ওনার কাছে ছিল, 4000 ঘোড়া, যেটা এখন কয়েক বিলিয়ন করে দাম, কয়েক বিলিয়ন টাকা না রিয়াল করে দাম। আমি তথ্য দিতে পারি আপনাদেরকে, যে দেখা আসেন এক ঘোড়ার দাম কত। ওই আস্তাবলের তথ্য আমার কাছে আছে। ওই ঘোড়া 4000 ছিল, কিন্তু গলায় বেরি পড়া ছিল, বেরি গোলামির বেরি পড়া ছিল। কেননা জানতেন 60-70 বছরের দুনিয়া চলে যেতে হবে, এটাই সত্য। মিলে খাপ মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। হায় আপনারা জানি না, আপনারা মনে রূপগঞ্জের আন্ডারে, ঠিক না? এক সময় তো মনে সোনারগাঁর আন্ডারেই ছিলেন নাকি, নাইলে নারায়ণগঞ্জের আন্ডারেই ছিলেন। বাঘ হয়ে জিলা হয়ে বাঘ হয়ে গেছেন। আরে বেশি দূরে তো না সোনারগাঁও এখান থেকে, ঠিক না? রাজধানী আছে ঈশা খান নাই, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসানুল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, স্বপ্নপুরী আছে মালিক নাই, নাটোরের রাজবাড়ি আছে রাজা নাই। এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উপর থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনেও দেখে না বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে ফেরেশতা নামতেছে, সবাই চিৎকার দিতে দিতে নামতেছে, আল্লাহ তাখাফ। সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহসান, সবার দুঃখ থাকলেও তোমার নাই। অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত।
সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে, সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের পিছনে তোমার দুনিয়াটাকে শেষ করে দিছো, ওরা কবর পর্যন্ত তোমাকে পৌঁছাবে। এমনও লোক আসবে শুধু বলবে তাড়া করবে, জলদি দাফন করো, ফতুয়া শোনাবে, কেন দেরি করতেছ, মুর্দাকে দেরি করা ঠিক না, তাড়াতাড়ি দাফন করো, জানো না মার্কেটটা খোলা, জানো না দোকানটা খোলা, খোলা দোকানটা থুয়া আসছি, কাস্টমার বসায় রেখা আসছি, তোমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করব, তাড়াতাড়ি দাফন করো। ওরা তাড়াতাড়ি করতে চাবে, দাফন হয়ে যাবে, যার মতে যে যেদিকে ছুটা চলে যাবে। এমনকি এখানেও সন্তান আছে সারা বছর একবার বাপের কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। রাগ হয়েন না, পায়ে হাত রাখতেছি, এমন সন্তান এখানে বহুত আছে যে বছর একবার বাপের কবরের পাশে দাঁড়ায় 10টা মিনিট সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া বা কিছু সূরা পড়া, দোয়া পড়া এই সুযোগও হয় না। এরকম সন্তানও আছে। ইমাম সাহেব যদি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা না পড়ে, তাইলে নিজের ভিতর থেকে নিজের ইচ্ছায় নিজের স্মরণে প্রতি 5 ওয়াক্ত নামাজে বাপ মার জন্য দোয়া করে, এরকম সন্তানও এখানে বেশি আছে। করে না, যারা করে এদের সংখ্যা গুটি কয়েক হবে যদি আমি হাত উঠাইতে বলতে বলি। রাগ হয় না, পায়ে হাত রাখি, যদিও হয়তো কিছু হাত উঠবে যে আমি বাবার জন্য দোয়া করি, কিন্তু এই বিশাল সমুদ্রের ভিতরে এরকম মানুষ আছে একজনও হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না, যে সকালবেলা যখন ঘরের থেকে বাহির হই তো মাও নাই বাবাও নাই, 2টা টাকা দুইজনের নামে, একজনের নামে 1 টাকা, আরেকজনের নামে 1 টাকা, 2 টাকা আমি ডেইলি মা বাবার নামে সৎকা করে তারপরে আমি বাজারে আই। এরকম মানুষ একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এটাই हकीकत। मिले खाक में अहले शाह कैसे कैसे मकी हो गए, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक ने के क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে সে নাই, দোকান আছে সে নাই, কোম্পানি আছে সে নাই, ফ্যাক্টরি আছে সে নাই, ঠিক না? নাই, মৌত কাউকে ছাড় দেয় না আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, 55 में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। যৌবনের তাড়নায় মাতার সবাই হয়, শুধু যৌবন